হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? তো এই উইকে একটা আমার হাইয়েস্ট বড় প্রফিটের দিন হওয়া সত্ত্বেও আমি উইকলি খুব একটা ভালো ক্লোজ করতে পারলাম না। দেখুন, আমি প্রথম থেকেই আমার লস দেখিয়ে আসছি এবং আগেও বলেছি যে আমি এতদিন ট্রেড করছি, অলমোস্ট 5 বছর 9 মাস। তো আমি লস মেকিং ট্রেডার ওভারঅলে, এবং এটা আমার কারো থেকে লুকিয়ে বলার কোনো ব্যাপারই নেই যে আমি প্রফিটেবল। হ্যাঁ, আমি টানা 19 দিন প্রফিট করেছি, দেখিয়েছি। আগের উইকে 1,10,000 প্রফিট করেছি, দেখিয়েছি। ঠিক আছে, তো কেন আমি লস করলে দেখাতে কি প্রবলেম? আমি তো আর কোর্স বেচছি না বা টেলিগ্রামে কাউকে টিপস দিয়ে টাকা কামাচ্ছি না। আমি আমার রিয়েল জার্নিটা শেয়ার করছি। এটা এমনিতেও সব ট্রেডারদের একটা ট্রেডিংয়ের পার্ট। কেউ যদি বলে যে না আমি ট্রেডিংয়ে লস করি না, এটা হতে পারে না। হবে, কখনো কখনো হবে আপনার একটা উইক খুব ভালো যাবে, কখনো কখনো হবে আপনার একটা মাস খুব ভালো যাবে। এবার কি হয়, রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করতে হয়। হ্যাঁ, আমি এই উইকে রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করিনি, তার কারণও রয়েছে কেন করিনি। যাই হোক, আমি প্যারালালি অনেক কিছু একসঙ্গে টেস্ট করছি, তো তার কারণে রুলস ব্রেক হয় এবং কিছু কিছু সময় ওভার কনফিডেন্সের জন্য সাইকোলজি ব্রেক হয়, সেটাও বলার চেষ্টা করছি। তো যে জেরোধা থেকে ধানে শিফট করেছিলাম, তো প্রথম দিনই লস হয়ে গিয়েছিল 1,19,000। তো 1,19,000 পর আপনি জেনারেলি আর ওই লেভেলের রিস্ক নিতে পারবেন না যে আমি ডেলি এত বড় রিস্ক আর এত বড় প্রফিটের টার্গেট নেব। তো ঠিক আছে, কমিয়ে দিয়েছিলাম নেক্সট দিনের আমার কমিয়ে দিয়েছিলাম যে 7 তারিখ, যে আমি 25,000-এর লস নেব আর প্রফিটের দিকে 25 থেকে 50 পর্যন্ত ধরে রাখবো। তো যাই হোক, 20% অ্যাচিভ হয়ে গিয়েছিল, 53,000 হয়েছে। এবং সেকেন্ড দিন আমি দুটো খুব ভালো ট্রেড পেয়েছিলাম, তো তার কারণে আমার 1,50,000 প্রফিট হয়ে গিয়েছিল। তো এই 1,50,000 প্রফিটের পর নিজেকে ধরে রাখাটা খুব মুশকিল ব্যাপার। কখনো কখনো লসের পরে কী হয়, দীর্ঘদিন লস হচ্ছে, আপনি আপনার নিজেকে তখন বেঁধে রাখার চেষ্টা করেন, কিন্তু যখন এইরকম টাইপের প্রফিট হচ্ছে তখনই সমস্যাটা শুরু হয়। মনের মধ্যে গ্রিডটা আরও বেশি বেড়ে যায়। লসের মধ্যে থাকলে আপনার মাথায় এটা চলতে থাকে যে কীভাবে আমি প্রফিটেবল হব, কিন্তু সাকসেস কখনো কখনো আপনার মাথা খেয়ে নেয়, সেই রকমই ব্যাপার। তো 1,50,000 হয়েছে, তখন 1,50,000 হওয়ার পরে আমার নেক্সট দিন মাথায় কী এলো যে 1,50,000 প্রফিট আছে। তখন আমি আমার রিস্ক টু রিওয়ার্ড ফ্যাক্টর ভুলে গেছি যে আমি 50-এর লস নেব বা 50-এর টার্গেট নেব। তখন আমার মাথায় আছে ঠিক আছে, 1,50,000 টাকা প্রফিট হয়েছে এই উইকে, একটা হিউজ, একদিন একটা 1,00,000-এর রিস্ক নিয়েই নিই, 1,00,000-এর প্রফিট হবে বা 1,00,000-এর লস হবে। তো সেটা করতে গিয়ে 9ই জুলাই কী হয়েছিল, 9ই জুলাই অলমোস্ট আমার প্রথমে 1,00,000 টাকার মতো উড়ে গিয়েছিল এবং সেকেন্ড ট্রেডে এটা কভার হয়েছিল। তো কভার হয়ে গেছে। নেক্সট দিনও এই যে 10ই জুলাই, কালকের ট্রেডটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কালকের ট্রেডটাতে কী হয়েছে, মানে কালকের ট্রেডটা মানে অ্যাকচুয়ালি কোনো পেশেন্সই ছিল না, একদম ভুল লেভেলে ঢোকা হয়েছে। ভুল লেভেলে ঢোকা নয়, আমি যেভাবে এভারেজ করি ঠিক লেভেলে ঢুকেছি, কিন্তু নেক্সট এভারেজটা ওভার কনফিডেন্সে এত ভুল হয়েছে, তো যার কারণেই এই লসটা। কালকে 87,000 টাকার লস হয়েছে। তো এই যে আমার নিট যে এই মান্থের, বা এটা আমি যদি উইকও সিলেক্ট করি, উইকলি, এই যে উইক 15-তে আমার এই যে টোটাল, এই যে উইক 15-তে আমার ওভারঅল পিএনএল 5,795 আর নিট পিএনএল 20,000 মাইনাস। তো ঠিক আছে, এটা 20,000 টাকা পজিটিভ করাটা কোনো ব্যাপার নয়, এটা তো আবার নেক্সট আমি কিছুদিন রুলস ফলো করলে হয়েই যাবে। তো যার কারণে এটা হয়েছে, কিন্তু এটা তো কিছু করার নেই, যেটা হয়েছে সেটাই দেখাচ্ছি। কারণ অনেকে বলবে যে শুধু প্রফিটগুলোই দেখায়, লস দেখায় না, এমনটা নয়। নতুন যারা আছে তারা হয়তো ভাববে, কিন্তু আমার প্রিভিয়াস জার্নিতে লস দিয়েই শুরু হয়েছিল। ডেলি আমি টানা 7-8 দিন লস করেছি, প্রফিটের থেকে লস বড় বড় করেছি। তারপরে ধীরে ধীরে হোল্ড করতে শিখেছি, কিভাবে প্রফিটের দিক হোল্ড করা যায়। হ্যাঁ, এখনও লস হচ্ছে, লস হবে, সেটা নিয়ে কোনো বড়
কথা নয়, তো দেখিয়ে দিচ্ছি। লসের কারণটাও বলে দিচ্ছি। লসের কারণটা হচ্ছে কি, নিফটি 50-তে বলছি। নিফটি 50-র আগের দিনের চার্টটা যদি দেখা যায়, এই যে আগের দিনের চার্টটাতে কি হয়েছে, এই যে 175-এর প্রথমেই একটা রেজিস্ট্যান্স ড্র ছিল যে এটা নেক্সট দিনের জন্য ড্র করেছি, তো নেই, এই 125-এর কাছে ওপেন হয়, কিন্তু 125-এ নয়, আমি চেয়েছিলাম যে 24,075-এ এন্ট্রি নিচে, তো 24,075 আসেনি, যার কারণে আমার বাইং সাইড মিস হয়ে গেছে। তো ঠিক আছে, এত উপরে তো আমি বাইং সাইডে যেতাম না, কিন্তু রেজিস্ট্যান্স ছিল কত, 24,200-তে। কিন্তু যখন এই 24,175-এর কাছে একটা রেড ক্যান্ডেল বানায়, তো কি হয়, যেহেতু 175 একটা আগের রেজিস্ট্যান্স ছিল, সেখানে আমি অনেক কোয়ান্টিটি নিয়ে নেই, এবং নিয়ে নেওয়ার পরে আমার সেকেন্ড যে এন্ট্রির টাইম সেটা হচ্ছে 24,200-তে। কিন্তু যখনই এই 24,175 থেকে কুইক একটা ফল আসতে থাকে 160-এর নিচে, যেহেতু আমি প্রফিটে ছিলাম, আমার ফোমোতে কি হয়েছে, পুরো কোয়ান্টিটি এখানেই লাগিয়ে দিয়েছি। তো যার কারণে কি হয়েছে, যখন 24,200 পর্যন্ত আসে, তখন আমার কাছে আর এভারেজের পয়সা নেই, তো বাধ্য হয়ে আমি লসে কাটি, 60,000-এর মতো লসে কাটি, এবং 60,000-এর লসে কাটার পরে আবার যখন এই 24,200-র কাছেই নিয়েছি, আবার এই যে 24,200-র কাছে এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে, যখনই জাস্ট এই রেড ক্যান্ডেলটা 200-র নিচে নামে, আমি একসঙ্গে ফুল কোয়ান্টিটি নিয়েছি, কারণ যেহেতু আমার লস আছে, তখন আমার টার্গেট এটা চলছে না যে এইখান থেকে এই ট্রেডটাতে 25,000 কামানো যেতে পারে। কীভাবে মানুষের মাথা লসে ভুল কাজ করে, এই জন্য লসের দিন ওভার ট্রেড করতে না বলে প্রফিটে করতে বলে। যখন আপনি আপনার টার্গেট ধরুন 25,000, আপনি এখান থেকে 60,000 লস করে নিয়েছেন, যখন আপনি 24,200-তে ঢুকছেন, আপনার টার্গেট হওয়া উচিত যে 25,000 করে কীভাবে মানে লসটাকে আজকে কম করা যায়, কিন্তু সেটা নয়। আমি ভাবছি যে 24,200 থেকে কীভাবে ফুল জিরো করে দেওয়া যায়। এটা জিরো হয়েও যেত, ফুল কোয়ান্টিটি আমি এখানে লাগিয়েছিলাম, 60,000 টাকা যখনই এখানে এসেছিল 24,150-তে, আমার 50 পয়েন্ট নিফটিতে মুভ করা মানে আমার 60,000 টাকা অ্যাচিভ হয়ে যেত। কিন্তু ফ্যাক্টরটা ওখানে নয়, ফ্যাক্টরটা হচ্ছে 200-তে যখন ফুল কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি, মার্কেট যখন 225-এ যাচ্ছে, তো তখন আমার পিএনএল দেখাচ্ছে যে -90,000 টোটালে। আমার মাথায় আর কাজ করছে না যে ওই ট্রেডটাতে আমার 30,000 মাইনাস দেখাচ্ছে। আপনি তখন দেখছেন যে ওভারঅল পিএনএলে আপনার মাইনাস দেখাচ্ছে 90,000। তো আপনার মাথার মধ্যে কাজ করতে থাকবে যে 200-র লেভেলটা হোল্ড করছে না, মেবি যদি 250 পর্যন্ত নেক্সট স্ট্রাইক প্রাইসে চলে যায়, তো আপনি ওভারঅলে 1.5 লাখ টাকা আপনার চলে যাবে। তো সেই ভয়ে কি হয়েছে, 220-র বাইরে যখন ওভারঅলে দেখাচ্ছে যে 90,000 সিলেক্ট করে দিয়েছিলাম, যে ঠিক আছে 90,000-তে যেন কেটে যায়, তো 90,000-তে কেটে গেছে, এবং তারপরে কিন্তু ফল চলে এসছে। কিন্তু এটাই যদি আমি প্রথম ট্রেডটা এখানে নিতাম, বা যদি আমি এখানে ওভারেজ করতাম, আমার ওভারঅলে 50 মাইনাস দেখালেও আমি বের হতাম না যে 50 দেখাচ্ছে, টাইম আছে, 60, 70, 80 পর্যন্ত হোল্ড করতাম। কিন্তু যেহেতু আগের লসের পরে এখানে উপরে লস হয়েছে, তো ওভারঅল অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু ট্রেডের হিসাবে বা কোয়ান্টিটির হিসাবে কিন্তু এই ট্রেডটা তখনও আমাকে অতটা লস দেয়নি যাতে আমি কেটে বেরিয়ে যাই, কিন্তু ওভারঅল লসের কারণে কেটে বেরিয়ে গেছি, এবং তারপরে ফল এসেছে। কিন্তু সেটা নিয়ে কাজ নয়, এবং লস বুক করে নিয়েছি সেটাও ফ্যাক্টর নয়। আমি আগে বারবার এরকম বড় লসের পরে রিকভার করেছি। টানা 15-20 দিন আমার উইনিং স্ট্রেক রয়েছে, আগের মাসে সেটা ভিডিওতে বারবার বলেছি। আর এই লসটাও, এটা লস তো নয়, 20,000 টাকা নেক্সট 2-3 দিনেই হয়তো ছোট ছোট ট্রেড করলে উঠে যাবে। তো যাই হোক, এখন এটাকে ডিসিপ্লিন বিল্ড করতে হবে ধীরে ধীরে আবার। তো যাই হোক, এই উইকের ট্রেড ডিটেলসটা দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। নেক্সট উইক আপডেট করছি কেমন ট্রেড করলাম।